আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব। কত মানুষের প্রবলেম সলভ করতে পারবেন, একটা দুঃখী সমস্যাক্রান্ত মানুষের মুখের হাসি, একটা কৃতজ্ঞ চোখ, এর যে সুন্দর তো পৃথিবীতে কিছু হতে পারে না। তা আমাদের তো টাকার অভাব নাই, আমরা নিজেরা কেন করতে পারি না? কত টাকা লাগে? আমার ল মিনিস্ট্রিতেই 1600 কোটি টাকা আছে, কয়েক লক্ষ কোটি টাকা লাগবে আমাদের পুরো জুডিশিয়ারিকে ফিক্স করতে। লক্ষ কোটি টাকা একটু রাগ করে বললাম, কয়েক হাজার কোটি টাকা লাগবে। মানে মামলা যাওয়া মানে হচ্ছে একটা মানুষের সর্বনাশ হয়ে যাওয়া। তারপর শুনলাম যে জুডিশিয়ারি নাকি আপনার ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি হলে, লোয়ার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে ডিসপোজাল অফ কেস অনেক বেড়ে যাবে। এখন শুনি যে ডিসপোজাল অফ কেস মানে কি, এখন যে পেন্ডিং কেস আছে জুডিশিয়ারি পৃথক হওয়ার সময় যেরকম ছিল তার প্রায় 3 গুণ বা 2.5 গুণ পেন্ডিং কেস। এটা সলিউশনটা কি? এখন আমাদের যারা ডোনার আছে, আমাদের যারা যারা খুব সেমিনারে খুব চমকপ্রদভাবে কথা বলতে পারেন, তারা অনেক সময় বলে আছে জুডিশিয়ারিতে এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখবেন অত্যন্ত অ্যাম্বিশাস। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। 500 কোটি টাকা লাগবে, 600 কোটি টাকা লাগবে। আমাদের একটা ডিজিটালাইজেশন প্রজেক্ট আছে, সেটা নাকি 200 না 300 কোটি টাকা। তা আমার কাছে মনে হয় কয়েক লক্ষ কোটি টাকা লাগবে আমাদের পুরো জুডিশিয়ারিকে ফিক্স করতে। লক্ষ কোটি টাকা একটু রাগ করে বললাম, কয়েক হাজার কোটি টাকা লাগবে। অথচ আমি যখন চিন্তা করলাম যে আমরা যদি লিগ্যাল এইডটাকে ইফেক্টিভ করতে পারি, কত অল্প খরচে, কত অল্প কষ্টে আমরা কত মানুষকে রিলিফ দিতে পারি। আমি কিন্তু এটা আউট অফ দ্য ব্লু চিন্তা করি নাই। আমি লিগ্যাল এইড অফিসে গিয়ে 2টা তথ্য আমাকে খুবই ইমপ্রেস করলো। একটা হচ্ছে তারা 90% অফ দ্য কেসেস, দ্য পার্সনস হু কাম টু দ্য লিগ্যাল এইড অফিস, দে গো ব্যাক হোম উইথ স্যাটিসফ্যাকশন। দে ডোন্ট গো টু দ্য ফর্মাল কোর্ট, দে আর ভেরি হ্যাপি with the outcome they receive at the Legal Services Association. The legal aid পাওয়ার পর 90% লোক আর কোর্টে যায় না। আর এখানে আমাদের জাজরা আছেন, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, ট্রায়াল কোর্টে জাজমেন্ট পাওয়ার পর কি 90% লোক চুপ থাকে, নাকি এর চেয়ে বেশি লোক, 10%-এর বেশি লোক আপিলের ডিভিশনে যায় না আপিল করতে? তো এত ফর্মাল ট্রায়াল, এত কিছু করার পর আপনি 90% যারা লিটিগেন্ট আছে তাদের স্যাটিসফাই করতে পারেন না রায় দিয়ে, আর লিগ্যাল এইড 90%কে স্যাটিসফাই করে ফেলে। এটা হচ্ছে একটা বিস্ময়কর তথ্য, আমি খুব ইমপ্রেস হলাম। আরেকটা তথ্য হচ্ছে নর্মাল বিচার করতে যে টাইম লাগে, জেনারেলি লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের মেডিয়েশনের মাধ্যমে তার 1/10 সময় লাগে। 1/10 সময় নিয়ে কি বলবো, 1% খরচ নিয়ে, 1/10 সময় নিয়ে মানুষকে এত হ্যাপি করা যায়? তাহলে এটাকে আমাদের কত বেশি এক্সপ্লোর করার, এটার পটেনশিয়ালসটা কত বেশি এক্সপ্লোর করার স্কোপ রয়েছে আমাদের। তা আমরা অনেকগুলা সেদিন প্রথম দিনই ওখানে কনসালটেশন করলাম, তারপর আবার কনসালটেশন করলাম, অনেকের সাথে কথা বললাম, আমরা নিজেরা মিনিস্ট্রিতে কনসালটেশন করলাম। আমরা যত রিফর্ম করি আমি সবসময় বলি, আওয়ার আনসাং হিরোজ আর দ্য অফিসার্স অফ দ্য ল মিনিস্ট্রি। আমি ঘন্টার পর ঘন্টা তাদের সাথে বসি, এবং আমি যখন when I sit with them for any reform proposal, then only I find them very happy. I'm talking about the officers of the law ministry. I'm really grateful to all of them. এটা একটা অকেশনাল বলার জন্য। আমরা যখন বসতে চমৎকার সব সলিউশন চলে আসলো। বলে আচ্ছা লিগ্যাল এইডে মানুষকে ম্যান্ডেটরি করে দেই, তোমার লিগ্যাল এইডে যাইতে হবে। ছোট কেস তুমি আদালতকে ভারাক্রান্ত করতে পারবে না, তুমি আগে লিগ্যাল এইডে যাও। লিগ্যাল এইডে যদি স্যাটিসফাইড না হও তাহলে তুমি আদালতে আসো, সমস্যা নাই। সেখান থেকে কনসেপ্ট আসলো ছোট কেস কোনগুলা। সেটাকে আমরা 9টা-10টা কেস বাছাই করলাম, 9টা-10টা আইনের মাধ্যমে, যেগুলিতে প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে, তারপরে আপনি কোর্টে আসবেন। এখন সেকেন্ড কথা হচ্ছে, এই লিগ্যাল এইড মামলাগুলো ডিল করবে কে? নর্মালি একজন জুনিয়র লেভেলের জাজ, জেলা লিগ্যাল এইড অফিসার থাকে। তখন আমাদের কনসেপ্ট আসলো, ঠিক আছে, একজন সিনিয়র জাজ থাকবেন, একজন মিড র্যাঙ্কিং জাজ থাকবেন, আর একজন বাইরের রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজটা থাকবেন। আমি অনেক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজকে চিনি, আমার বন্ধুরাই রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। তারা ফিজিক্যালি ভেরি ফিট, তারা অনেক ইউনিভার্সিটিতে প্রফেসরের চাকরি করছে, অনেক জায়গায় কনসালটেন্সি করছে। এটা ওনারা করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন, ওনাদের জেনুইন এক্সপার্টিজ আছে এখানে। সবকিছুই আমরা করতে পেরেছি। এখন যখন আমাদের সম্পদ ব্যবস্থাপনার প্রসঙ্গ আসে, এখন দেখা গেল লিগ্যাল এইড যেখানে দিবে সেখানে লিগ্যাল এইড যাওয়ার স্পেসটাই নাই। যেজন্য আমরা যখন প্রথম 20টা জেলা বাছাই করলাম, অনেকগুলো বড় জেলা, আমাদের পূর্তমন্ত্রী আছেন, আমাদের আইন বিভাগের বড় ভাই, আপনার কাছে দুঃখ করে বলি, অনেকগুলো বড় জেলাতে আমরা চিন্তা করেছিলাম যেখানে লিগ্যাল এইড দিব, কিন্তু অফিসটা এত ছোট, ওখানে লিগ্যাল এইড দেওয়ার কোনো স্কোপ নাই, যেজন্য বাদ দিতে হয়েছে। এখন আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করি, আমরা এই স্টেফান আছে, তারপর মিলার আছে, ওনাদেরকে ইনভাইট করি উইথ এ হিডেন ইন্টেনশন যে কিছু প্রজেক্টে যদি কিছু টাকা পাওয়া যায়। এগেইন এখানে আমার একটা রিয়েলাইজেশন আছে, আমরা
আমি ল মিনিস্ট্রিতে গিয়ে দেখলাম এখানে আমাদের আইজিআর অফিসের 2000 কোটি টাকা আছে। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী যে কল্যাণ বোর্ড আছে তাদের 1600 কোটি টাকা আছে। আচ্ছা, এই সমস্ত টাকা আবার 50% কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট চুরি করে ফেলছে, সব বাজে বাজে ব্যাংকে জমা রেখেছে, ওখান থেকে ফেরত পাওয়া যাচ্ছে না। তারপরেও একটাতে 1000 কোটি টাকা, একটাতে প্রায় 800 কোটি টাকা আছে। তা আমাদের তো টাকার অভাব নাই, আমরা নিজেরা কেন করতে পারি না? আমাদের তো এখানে এই যদি 20টা যদি আপনার জেলা লিগ্যাল এইড অফিসের যদি করে দেয়, ঠিক মতো যদি কনস্ট্রাকশন করে দেয়, অবশ্যই পিডব্লিউডি চোরদের মাধ্যমে না, যদি নর্মাল পন্থায় করে দেয়, 20টা জেলাতে যদি লিগ্যাল এইড অফিস করে, কত টাকা লাগে? কত টাকা লাগে? আমার ল মিনিস্ট্রিতেই 1600 কোটি টাকা আছে। কিন্তু এখানে আবার আদিল ভাইকে বলি, অদ্ভুত একটা ব্যাপার আছে, একটা শর্ত দেওয়া আছে আবার, এই টাকা আইজিআর অফিসের জন্যই খরচ করতে হবে। ও 1600 কোটি টাকা খরচ করবে কিভাবে? সাব রেজিস্ট্রার অফিসে। অদ্ভুত অদ্ভুত সব নিয়ম। মানে আমরা লিগ্যাল রিফর্মস করে, আমরা ইনস্টিটিউশনাল রিফর্মস করে, আমরা আমাদের টাকা দিয়ে কত কিছু করতে পারি, যেগুলি করার চেষ্টা করছি। করার ক্ষেত্রে তারপর আমাদের যারা অ্যাডভাইজার আছেন ওনারা সবাই খুব সাপোর্ট দেন। এখানে আদিল ভাই আছে, আপনাদেরকে একটা সুযোগ নিয়ে বলি উনাকে, আপনি যদি পারেন আপনি একটু আমাদের কোথাও, অনেক মিনিস্ট্রি কাজে অনেক বাইরে যান, আমাদের চৌকি আদালতগুলোর অবস্থা দেখে এসেন। আনবিলিভেবল, এমন চৌকি আদালত। চৌকি আদালত কি, আমি টাঙ্গাইলে যখন গেছি ওখানে আমাকে ডিস্ট্রিক্ট জাজ বললো ওই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মধ্যে পানি পড়ে পুরো ফাইলটা নষ্ট হয়ে যায়। আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে টাকা আছে, আমাদের যে ক্ষমতা আছে, আমরা তো এই প্রশ্নগুলো, এই প্রবলেমগুলো রিজলভ করতে পারি। এখন আমি আইনগত সংস্কার করলাম, আমরা সবাই মোটিভেটেড হলাম, আপনারা যারা জাজরা আছেন প্রচন্ড কাজ করলেন, কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে, আমার তো মিনিমাম একটা স্পেস লাগবে। যাই হোক, আমরা সেগুলিও সলিউশন করার চেষ্টা করছি। যদি বিল্ডিংও না পাই, 6 মাস সময় আছে। আমরা যে ন্যায়কুঞ্জ আছে না, সেখানে হলেও লিগ্যাল এইড করবো। আমরা বসে থাকবো না, আমরা কোনো প্রজেক্টের জন্য বসে থাকবো না। আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব, এইটার ইমপ্লিমেন্টেশন করে যাব। আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছি, কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলে করব, আমরা থামবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অনেক ধরনের পেশায় থাকি, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে বড় বড় জায়গায় বসিয়েছে মানুষের উপকার করার জন্য। দেখেন, একটা এভিনিউ তৈরি হয়েছে, এখানে যারা ডিস্ট্রিক্ট জাজরা আছেন, সিজিএমরা আছেন, যারা রিটায়ার্ড জাজরা আছেন, আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো আইন জানেন। আপনারা সবাই জানেন লিগ্যাল এইড দিয়ে কত মানুষকে কতভাবে হেল্প করা যায়। আমাদের এই আইন, আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রতিশ্রুতির কোনো মূল্য নাই যদি এটা সত্যিকার অর্থে ডেলিভার না করা যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ, এই দুনিয়া এবং পরের দুনিয়ায় যেই শান্তি পাবেন মানুষের উপকার করে, সেটা আমার নিশ্চয় মানে বুঝিয়ে দিতে হবে না। আপনারা লিগ্যাল এইডের মাধ্যমে কত ধরনের নতুন কেস এখন ডিল করতে পারবেন, কত মানুষের প্রবলেম সলভ করতে পারবেন। একটা দুঃখী সমস্যাক্রান্ত মানুষের মুখের হাসি, একটা কৃতজ্ঞ চোখ, এটা সুন্দর তো পৃথিবীতে কিছু হতে পারে না। আপনাদের কাছে আমি আপিল করছি, আমরা আসলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা লিগ্যাল এইডের মাধ্যমে আমাদের যে টার্গেটটা আছে 2026 সনে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেক বছর 2 লক্ষ মামলা এই আপনার প্রি কেস মেডিয়েশনের মাধ্যমে রিজলভ করব। আমরা আমাদের যে টেলিফোনে পরামর্শ সার্ভিস আছে সেটার মাধ্যমে আরো অনেক কিছু চিন্তা করছি। আমার কাছে মনে হয় যে এটা একটা অপার সম্ভাবনার জায়গা, এত কম খরচে কম চেষ্টায় এত মানুষকে উপকার দেওয়া যাবে। আপনারা যদি সবাই মিলে না কাজ করেন, এটা মানে আমি যতই রিজলভ দেখাই, যতই প্রতিজ্ঞার কথা বলি, কিছু করতে পারবো না। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে মূলত যে কারণে, যে আপনারা প্লিজ সবাই এই মহৎ কাজটায় অংশীদার হবেন। আমরা যখন থাকবো না তখন এই কাজটা চালিয়ে যাবেন।